আমরা এখন সেপারেট থাকছি। আমার কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে কি বার? শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার। এই শুক্রবারটা আসলে না কয়েকদিন আগে এই বরফির শরীর খারাপের কথাটা মনে পড়ে যায়। এখন বার করতে হবে। হ্যাঁ, সকালবেলায় আবার ওকে একটু খাঁচা থেকে বার করে নিয়ে আমি আর আবির কোলের মধ্যে ওকে ঘুম পাড়াচ্ছিলাম। বেশ ভালো ঘুমোচ্ছিল আমাদের দুজনের কোলের মাঝখানে আর কি। তুমি কি একটু চা রুটি খাবে বরফি? একটু খাবে চা রুটি? কি করবে, পটি করবে নাকি? শুশু করেছে? এই না না, খেলা চলছে। এবার দাঁত দিয়ে কাটাকাটি শুরু করেছে। যেটা ওদের কাজ আর কি, খাওয়ার মধ্যে দুই খাই আর শুই সেটাই করে। তার মধ্যে আবার মাঝে মাঝে একটু পোকা নড়লে যেটা থাকে ভেতরে সেটা নিয়ে কাটাকাটি শুরু করে। যাদের বাড়িতে পেট আছে তোমরা তো সেটা জানোই আর কি। তো আমরা এখন বসেছি ব্রেকফাস্ট করতে। আরেকজনকে তোমরা দেখতে পাচ্ছ না, ফ্রেম থেকে বাইরে চলে গেছে। আর এদিকে এসে মুখটা তো দেখাবে। হাই বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। কোনো ম্যানার্স জানে না। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমি এখন খাবার শুরু করে দিয়েছি। আমার তাড়াতাড়ি আছে। দয়া করলো একদম না, বাজে কথা বলো না। তাড়াতাড়ি আছে বলে আমি কথা বলছি না, তাড়াতাড়ি করে মুখ চালাচ্ছি, কারণ আমাকে ফটাফট খাওয়া দাওয়া শেষ করে। ফটাফটটা কি জিনিস তোমরা একটু জিজ্ঞেস করো তো আমাকে। ফটাফট কাজ সেরে, মানে খাওয়াটা সেরে কাজে বসতে হবে আবার। এখন বেচারার প্রচুর চাপ যাচ্ছে অফিসের, ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে না। আমরা এখন সেপারেট থাকছি। আমি বরফিকে নিয়ে থাকছি আর ওর অফিস নিয়ে থাকছে আর কি। রাত্রি 2-3টের সময় ঘুমোচ্ছে, আবার সকালবেলায় উঠে অফিসের কাছে বসে যাচ্ছে। এখন আমাদের মধ্যে এখন ব্রেকআপ চলছে আর কি। হ্যাঁ, বুঝলে? সেই কি আরে 2 দিন যাক, তারপরে ঘুরতে যাবো। তোমার শনি রবিবার দিনও বাদ দেয় না, ঘুরতে যাবো। এইসব বলে আসছে অনেক দিন থেকে। এই গল্প তোমরা শুনে শুনে নিশ্চয়ই আমার মতো কান পচে গেছে আর কি তোমাদেরও। তো ব্রেকফাস্টটা এবার শুরু করি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি বরফি কি করছে। তোমরা অনেকদিন দেখোনি বরফিকে। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। ভিডিওটা দেখতে থাকো। খেয়ে নিয়ে কথা হচ্ছে আবার। বরফি এখন দিদুর কোলে ঘুরে বেড়াচ্ছে। আমি কাজ করছিলাম, মানে রান্না বান্না শুরু করব, তার জন্য সবজিগুলো কাটাকুটি করছিলাম। তো ও একটু চেঁচামেচি করছিল, তাই মা ওকে খাঁচা থেকে নিয়ে কোলে ঘুরছে আর কি। বরফি এদিকে 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 এদিকে। কই কই কই, তুমি কার কোলে চেপেছো? কার কোলে চেপেছো? সবাইকে টাটা। জানো তো আমার মা মানে ডগি ঠিক আছে, আদর করবে সবকিছু করবে, কিন্তু ডগিকে বাড়িতে রাখা যাবে না। কিন্তু বরফি আসার পর মার মধ্যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি আমি। ওই বলে না বাড়িতে বাচ্চা থাকলে বা যে জিনিসটা থাকে তার প্রতি আলাদাই একটা মায়া হয়। তো আমাদের সাথে সাথে মায়েরও বরফির প্রতি মায়া পড়ে গেছে। বরফি যখন অসুস্থ ছিল মাও খুব কান্নাকাটি করছিল। এত ইনজেকশন, এত ওষুধ, আমার তো খুব খারাপই লাগতো। মা ওকে যখন ইনজেকশন দিতে আসতো না, মা সামনে বসে থাকলে মা শুরু করতো আর কান্নাকাটি শুরু করতো। মাকে বলতাম তুমি এখান থেকে সরে যাও, না সেখান থেকে সরবে না, ওখানেই বসে থাকবে, তুই কাঁদবে বসে বসে। আসলে কি হয়, বাড়ির জিনিস সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু ভালো লাগে। কি বলতো, ওই আগেকার দিনের মানুষরা হতো না যে কুকুর ঠিক আছে কিন্তু বাড়িতে কুকুর রাখা যাবে না। ওই রকমই আমার মা বলো বাবা বলো বা গ্রামে যারা রয়েছে তারা কুকুরকে বাড়িতে রাখবে এটা ঠিক মেনে নিতে পারে না। কিন্তু যাক, মা আস্তে আস্তে শিখছে, ভালোবাসছে। আরে ওরাও তো আমাদের বাড়ির সদস্যের মতো, বলো। সঙ্গে থাকতে থাকতে ওরাও মায়ের কথা হচ্ছে যে ওকে পরিষ্কার রাখতে হবে সবসময়, তাই তো। আর ওই পরিষ্কার করতে করতে আমার আমার হাতের অবস্থা খুবই খারাপ। 10 বার করে হাত ধুচ্ছি আর ওকে পরিষ্কার করছি, এই সমস্তই চলছে আমার সারাদিন ধরে। তুমি ওকে নিয়ে ঘোরো, আমি ওইদিকে গিয়ে রান্নাটা বসাই, ঠিক আছে? টাটা 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 করো। তো ওইদিকে বরফিকে আবিরের কাছে রেখে আসলাম। মা বললো আমি একটু বাজারে যাব, তাই বরফিকে নিয়ে এখন দিয়ে এসেছি আবিরের কাছে।
উর্ফি এখন আবিরের কাছে বসে রয়েছে আর আবির অফিস করছে, মানে দুজনেই এখন অফিস করছে আর কি। তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে সর্ষে ইলিশ করব, আর গরম গরম আলু সেদ্ধ, ভাজা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখা। এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। আমার ভাতটা হয়ে গেছে, ইলিশ মাছের ঝালটা বানালেই হবে। তবে আবির তো ইলিশ মাছ খাবে না, তো ওর জন্য দুটো পেটি মাছ নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের জন্য ইলিশ মাছ, তো একই সাথেই করে নেব, আলাদা করে আর কিছু করব না। পেঁয়াজ কাট করে রেখেছি যেটা সর্ষে দিয়ে বানাবো, আর একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, বেশ ঝাল ঝাল করে বানাবো। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, আর এই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে চুড়ি দেবো আর কি। আজকে ভালোই ঝাল হবে। আর এখানে আমার বরফির চিকেন স্টু হয়ে গেছে, ডক্টর বলেছে এখন ওকে চিকেন স্টু দিতে, তো সেটা এখানে হয়ে গেছে। তো মাছটা ভেজে নিই, মাছটা ভেজে মাছের ঝালটা বানিয়ে নিই। ক্যামেরাতে তেলের ছিটেগুলো আসবে। রন্ধন প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেছে। স্নান করে এসে পুজো সেরে বরফিকে খেতে দেবো আর কি। আজকের মেনু একদম সিম্পল কিন্তু সুন্দর একটা মেনু, ইলিশ মাছের ঝাল আর হচ্ছে গরম গরম আলু সেদ্ধ, সাথে গরম গরম ভাত আর কি। আমি উঠে পড়লাম, আমার ব্রেক টাইম হয়ে গেছে, কারণ 2টো প্রায় বেজে গেল। আর পুষ্পিতা বললো যে স্নান করে ওকে খেতে দেবে, আর ও যা চেঁচামেচি শুরু করেছে আর থাকবে না, কারণ ওর টাইম হয়ে গেছে খাওয়ার। তাই এখন পুষ্পিতা এই যে এখানে ও খেতে দিচ্ছে ওকে, ওর খাবার রেডি করছে। আর ওদিকে এই যে খাঁচার মধ্যে থেকে সে শুরু করে দিয়েছে। দেখো কি হলো, কি চাই, কি দাবি কি তোমার, বলো। একটাই ব্যাপার, খাঁচাতে মানে ওই কাটছে দেখো, রেগে যাচ্ছে আবার, রাগ দেখায় আবার, খোলো এরকম একটা ব্যাপার। চলো তোমায় খুলে দিচ্ছি। এই যে আমাকে আগে যেতে হবে। ও যখন খায় ওর কান দুটো ধরতে হয়। হ্যাঁ, বেচারার ফেসের থেকে দুটো কান এতটাই বড় যে ধরে রাখতে হয় খাওয়ার সময়, নাহলে খাবারের মধ্যে পুরো খাবার পুরো কানের মধ্যে লাগিয়ে ফেলে। হ্যাঁ, সেটা আসলে কি বলো তো, বারবার যদি জল দিয়ে মোছামুছি করি না তাহলে ঠান্ডা লেগে যাচ্ছে। ওই জন্য আমরা দুজনে কি করি, যে যখন খেতে দেয় ওর কানটা ধরে রাখে। বেচারা এমনিতেই অসুস্থ, যাতে ঠান্ডা না লাগে সেই জন্য এই ব্যবস্থা করা। এখন আর কোনো দিকে তাকাবে না, দেখো এখন পুরো খেতে ব্যস্ত, ও মন দিয়ে খাওয়া। তোমাদেরকে তো বলছিলাম আমি স্নান টান করে এসে ওকে খেতে দেবো, ও মা যা চেঁচামেচি শুরু করলো, আমি দরজাটা খোলার পর না তোকে খেতে না, ওর টাইম হয়ে যায় না, ওর টাইম হয়ে গেলে ও থাকবে না কিছুদিন, যাই হয়ে যায়। হ্যাঁ, কিছু নেই,
তা সত্ত্বেও ওকে বাটিটা চাটতে হবে বসে বসে, ওকে হাইজেক করে লাস্টে তুলতে হয়। ও এই বাবা। দেখো আবার ঢেকুর তোলে, যা পড়েছে। আবার ঢেকুর তোলে। কি খেয়েছো তুমি? ওই দেখো মুখে লেগে আছে পুরো চিকেন। যাও মুখটা আর মুছিয়ে দাও, আমি স্নানটা করে নিই। টিস্যুটা কোথায়? টিস্যুটা ধরো দিচ্ছি। এখন এই টেবিলটা আমাদের কম আর বরফির ওষুধপত্রে পুরো ভরে গেছে। এই ওয়াইপসটা দিয়ে ওর মুখটা মুছিয়ে দাও। ওর এই মুখমণ্ডলীর ভেতরে অনেক কিছু জমিয়ে রাখে, ভালো করে দাঁত পরিষ্কার করে দাও। দেবে। হয়েছে? আর কিন্তু একদম ডাকাডাকি নয়, চুপচাপ ঘুমিয়ে পড়বে। হয়েছে। ও বাবা কি চাটা এখন আমি চাটছে, ঘুমবো। কি চাটা চাটছে। আমার কমপ্লিট। A few moments later. স্নান হয়ে গেছে, খাবার বেড়ে নিয়েছি। সিম্পল মেনু কিন্তু ফাটাফাটি মেনু। আমি তো 2টো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তার সাথে আলু সেদ্ধ আর ভাত। আর আবির তো খাবে না, আর আবিরের সেম মেনু কিন্তু ওর হচ্ছে কাতলা মাছের পেটি। এবার খাওয়া দাওয়া শুরু করি। 298 frozen patties কি later. বানাচ্ছ কি এসব মুড়ি দিয়ে? এটা হচ্ছে তোমার ভেলপুরি, ভেলপুরি? ভেলপুরি স্টাইলে মুড়ি মাখা আর কি। আচ্ছা। আলু ঝুরি ভাজা আর সাথে একটু টমেটো সস, বাহ। এই দিয়ে মুড়িটা মেখেছি। আর সেদিনকেও মেখে দিয়েছিলে, বেশ ভালো লাগছিল কিন্তু আমার। যাক, আমি একটু আবদার করেছিলাম আজকে যে একটু ওইরকম মুড়ি মেখে দেবে, সেদিনকে যেরকম মেখেছিলেন, তো সেই জন্য দিয়েছে আমাকে। দুপুরবেলায় খাওয়া দাওয়া তো করলাম, তারপর আমি আর বরফি টানা একটা ঘুম দিয়েছি। তখন বাজে হচ্ছে 6টার সময় আমি আর বরফি ঘুম থেকে উঠেছি। এখন ঘড়িতে বাজে 10টা 20। খাবারগুলো গরম করে নিয়েছি, মাকে খেতে দিয়ে দিয়েছি, আমরাও খাবার বেড়ে নিয়েছি। সবার আগে বরফির খাওয়া হয়ে গেছে। ওই চিকেন গাজর এই সমস্ত একটা পেস্ট বানিয়ে ওকে দিয়েছিলাম, ও এখন ঘুমোচ্ছে। আর আমরা এখন খেতে বসবো আর কি। একটা সিনেমা চালিয়েছি, বাংলা সিরিজ, ওটা দেখতে দেখতেই খাওয়াটা শুরু করব। ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। সবাইকে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।